নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দিবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন। ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। চলুন মূল অংশে প্রবেশ করা যাক। কর্কট রাশি থেকে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছেন। অগ্নিতত্ত্বের রাশি সিংহ, তার মিত্রক্ষেত্র। এর ফলে মঙ্গলের এনার্জি, কালপুরুষের এনার্জি লেভেল এখন কিন্তু অনেক হাই। এই অবস্থায় এই প্রবেশের ফলে আপনার ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটতে পারে সেটা এখন আলোচনা করব। এই সঞ্চারে প্রত্যেকটি রাশি এবং লগ্নের উপরে এর প্রভাব পড়বে। বেশিরভাগটাই পজিটিভ ঘটনা ঘটবে, আবার কিছু কিছু নেগেটিভিটিও থাকছে। আগামী 7ই জুন 2025 মঙ্গল প্রবেশ করবেন সিংহ রাশিতে এবং 28শে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে থাকবে। তারই সাথে কেতু অবস্থান করছেন। 22শে জুলাই 2025 মঙ্গল এবং কেতুর একত্র অবস্থান দেখতে পাওয়া যাবে। এই বিষয়টি বেশ কিছু ভাইটাল। কর্কট রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক দিক থেকে লস এবং ফ্রড হওয়ার সম্ভাবনা এই কম্বিনেশনে তৈরি হতে চলেছে। মঙ্গলের এই দ্বিতীয় স্থানে প্রবেশ, এর ফলে প্রথম ঘটনাটি হলো চাকরি পেতে চলেছেন কর্কট। যতগুলি ইন্টারভিউ দেবেন সবগুলিতে সফলতা অর্জন করবেন। কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই সুপরিবর্তন আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে। হায়ার এডুকেশনের জন্য লোন নিতে চাইছেন, তার জন্য বিদেশ যাত্রা করবেন। এরই জন্য আপনার লোন করা, সেই ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে। ঋণ প্রাপ্তি ঘটবে। আপনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি ছাড়া আর একটা বাড়ি রয়েছে, সেখানে একটা ভূমিও রয়েছে বা জমিও রয়েছে, সেটা বিক্রি করতে চাইছেন এবং বিক্রি করার পরে অর্থনৈতিক চিন্তাভাবনা করছেন। হাতে কিছুটা টাকা পয়সা আসলে জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন, এরকম একটা মানসিকতা আপনার মনের মধ্যে রয়েছে। এই চিন্তা ভাবনা নিয়ে যদি কর্কট বেঁচে থাকতে চায় তাহলে বাড়ির অংশটি বিক্রি করবার ক্ষেত্রে সাফল্য আসবে। বাড়ি বিক্রি হবে। দ্বিতীয় স্থানে মঙ্গল থাকার কারণে কথাবার্তার তীব্রতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেকে না বলা কথা, এটা কিন্তু মঙ্গল আপনার মুখ থেকে বার করিয়ে দেবে। মঙ্গলের দৃষ্টি আবার পঞ্চম ভাবের উপর রয়েছে, তার সাথে পঞ্চম পতিও পঞ্চমে রয়েছে। এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে অল্প বিস্তর অশান্তি থাকবে, কিন্তু কোনো রকম গাঁটছাড়া ভাব থাকবে না। অ্যাটাচমেন্ট অতিক্রম করে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সম্পর্কের গভীরতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে কোনো মানুষকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু সেটা প্রকাশ করতে এতদিন পারছিলেন না। এবার কিন্তু মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করে আপনার বাকশক্তি এবং বাক্যের মাধ্যমে কোনো একজন মানুষকে ডিভোর্স করবার ক্ষমতা, এটা আপনার মধ্যে মঙ্গল প্রদান করবার চেষ্টা করবে। এবং যখনই মঙ্গল ক্ষমতা প্রদান করবে তখন কিন্তু আপনি আপনার মনের কথা খুলে বলতে পারবেন। সেই মানুষটির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ঘনিষ্ঠতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়বে। পঞ্চমপতি দ্বিতীয় স্থানের কারণে ফাটকা টাকা পয়সা সেটাও আসতে পারে। রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ। প্রত্যেকটি বিষয়ে নির্ভর করবে আপনার ব্যক্তিগত দশার উপরে। এই সময় যদি আপনার অষ্টমপতি শনির দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারছেন না। এই সময় যদি আপনার রাহুর প্রত্যন্তর দশা চলে তাহলে কিন্তু হঠাৎ অর্থ উপার্জনও করতে পারছেন না। হঠাৎ উপার্জন যদিও বা কিছু করে ফেলেন, সেই টাকা পয়সা কিন্তু রাখতে পারবেন না, কারণ রাহু আপনার অষ্টমে অবস্থান করে রয়েছে। খেয়াল রাখতে হবে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, সেভিংস ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আপনাকে কনফিউজ করতে চলেছে। খেয়াল রাখতে হবে কর্কটের দ্বিতীয় কেতুর অবস্থান, যার ফলে
অর্থনৈতিক ক্ষেত্রটাকে দুর্বল করতে চলেছে। টাকা পয়সা রাখার এটা কিন্তু আপনার জন্য কঠিন হতে পারে। দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতুর সহাবস্থান, এর ফলে স্ক্রিনের সমস্যা অবশ্যই আসতে পারে। যাদের মুখের মধ্যে ব্রণ রয়েছে তাদের কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই সাথে সাথে মুখের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কর্কটকে। ঘাতক বস্তুর দ্বারা আঘাত লাগার সম্ভাবনা খুব বেশি থাকছে। খাওয়ার সময় গালে কামড় লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। কামড়ের গভীরতা বেশি হতে পারে, সেই ক্ষত তাড়াতাড়ি নাও শুকোতে পারে। মুখমণ্ডল সংক্রান্ত কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে। সমস্ত কাজকর্মের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। স্পেশালি যারা রাইডার তারা কিন্তু অবশ্যই মুখ ঢাকা হেলমেট ব্যবহার করবেন। দ্বিতীয় বিষয়টি হলো দ্বিতীয় মঙ্গল কেতু, এর ফলে কী বলছেন, কাকে বলছেন, কতটা বলতে পারেন, এই হিসেবে গণ্ডগোল হয়ে যেতে পারে। বাক্যের কারণে সৃষ্টি হতে পারে সমস্যা। নিজের বাক্যের উপরেই নিয়ন্ত্রণ রাখবার জন্য প্রত্যেকটি মেডিটেশন বাধ্যতামূলকভাবে করতে হবে, তাতেই আপনি ভালো থাকতে পারবেন। তৃতীয় বিষয়টি হলো দ্বিতীয় মঙ্গল এবং কেতু রয়েছে, এর ফলে এই সময় চাকরি প্রাপ্তির জন্য টাকা পয়সা দিয়ে কোনো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে পারে। দশমপতি তৃতীয় এবং কেতু যুক্ত হয়ে রয়েছে, আর অষ্টমে রাহু রয়েছে। বিপজ্জনক পরিস্থিতি কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। চতুর্থ বিষয়টি হলো এই সময় আপনার অষ্টমে রাহু, নবমে শনি রয়েছে। দ্বিতীয় ভাবস্থ মঙ্গল, তার দৃষ্টি রাহুর উপর রয়েছে। এই অষ্টম দৃষ্টি আবার শনির উপরে রয়েছে। এর ফলে ট্রানজিটের রাহু কেতু মঙ্গল শনি এরকম একটি যোগ সৃষ্টি হয়েছে। এটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর দুর্যোগ বলা যেতে পারে। তাই কর্কট রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে এই সময় যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় কিন্তু হঠাৎ বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কোমর থেকে হাঁটু পর্যন্ত আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই আঘাত অস্থি সংক্রান্ত হতে পারে এবং এই আঘাতের ফলে কিন্তু বেশ বড় রকম সমস্যায় পড়তে পারেন। পঞ্চম বিষয়টি মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে। রাহু আপনার অষ্টমভাবে মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল, তার সঙ্গে রাহুর সম্পর্ক। যাদের মধ্যে জুয়া, লটারি ইত্যাদির প্রতি অ্যাডিকশন বা আকর্ষণ রয়েছে তাদের কিন্তু প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, তাই যারা ইন্টারনেট ট্রেডিং করছেন তাদের কিন্তু সাবধান হতেই হবে। সুতরাং মঙ্গলের পজিটিভিটি এবং নেগেটিভিটি কর্কটের উপরে এর ইম্প্যাক্ট সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। এবার চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র পুনর্বসু। কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কম্পিটিশন থাকছে, ঝগড়া, তর্ক বিতর্ক ইত্যাদির ক্ষেত্রে আপনার জয় হচ্ছে। বাড়ি পরিবর্তনের মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির বয়স্ক সদস্য, কুলের মানুষজন, এদেরকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। হাঁটু, কোমর ইত্যাদি ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। পুষ্যার নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মাথা গরম করে ফেলতে পারেন। মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বাড়তে চলেছে। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা পুষ্যাকে করতে হবে। নতুন কোনো শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারেন। ক্রিয়েটিভিটি সেক্টরে উন্নতি করতে পারছেন। টাকা পয়সা সাবধানে রাখতে হবে। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক আর একটু ভালো হতে চলেছে। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যার অবসান ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে জুলাই মাসের শেষের দিকে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। গৃহের সমস্যার সমাধান খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে। বিশেষ কোনো বদভ্যাসের কারণে সেটা
রাত জাগা হতে পারে, কোনো নেশা হতে পারে, শরীরটা হঠাৎ করে খারাপ হতে পারে। সমস্ত কম্পিটিশন ওভারকাম করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। প্রেমে পড়তে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষজন। হাতে টাকা পয়সা আসবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত। নিজের কোনো প্রিয় জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে। বাড়ির বয়স্ক কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ফাইনাস, সাইনাস, মাইগ্রেন, দাঁতের ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। এরপরে চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তার সাথে ভিডিওটিতে লাইক না করে থাকলে লাইক অবশ্যই করে দেবেন। চলুন প্রতিকার সংক্রান্ত আলোচনায় ফিরে যাই। খেয়াল রাখতে হবে, সমস্যা আসতেই পারে। প্রত্যেকটা সমস্যা কিন্তু সমাধান রয়েছে এবং এই সমাধান সূত্রের অনেকটাই আমার কাছ থেকে পাবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ধারণ করতে হবে সাতমুখী রুদ্রাক্ষ, তারই সাথে সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। পাঠ করতে হবে নবগ্রহ মন্ত্র। তার সাথে একটি টোটকা বলবো। আপনাকে জোগাড় করতে হবে একটি কাঁচা সুপারি, সর্ষের তেল এবং কিছুটা মেটে সিঁদুর। মেটে সিঁদুরটা সর্ষের তেলের মধ্যে মিশ্রিত করে কাঁচা সুপারির গায়ে ভালো করে মাখিয়ে মঙ্গলবারের দিন সকালে প্রবাহিত নদী বা খালে এবং নিজের মনের বাসনা ও সুস্থতা কামনা করে জলের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে এবং এই কাজটি প্রত্যেকটি মঙ্গলবার করতে হবে যতদিন পর্যন্ত মঙ্গল রাহুর উপর থেকে সরেনি। এই কাজটি করলে যথেষ্ট রিলিফ পাবেন এবং জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করতে সক্ষম হবেন। তাহলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।